সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.2 এর যে সৃজনশীল 6 নম্বর প্রশ্ন আছে সেই প্রশ্নটি। তো এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। এখন ক নম্বরে বলা হচ্ছে যে মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। খ নম্বরে বলা হচ্ছে মূলধন নির্ণয় করো, আর গ নম্বরে বলা হচ্ছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এখানে ক নম্বরে বলা হচ্ছে যে মুনাফা নির্ণয়ের সূত্র। তো আমরা জানি মুনাফা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল মুনাফা যার সূত্র হচ্ছে I = PRN। এখানে I হচ্ছে মুনাফা, P হচ্ছে মূলধন বা আসল, N হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। আর আমরা আরেকটা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র C - P = P × 1 + R × 2n - P। তাহলে এখান থেকে এখানে হচ্ছে C হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। আর বাকিগুলো তো আমরা জানি। তো এখন খ নম্বর প্রশ্ন, আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। তাহলে মূলধন বের করতে হলে আমাদের আগে মুনাফার হার বের করতে হবে। তো ধরি মূলধন P এবং মুনাফার হার হচ্ছে R। তাহলে উদ্দীপক অনুসারে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? P × 1 + R = হচ্ছে 19,500 টাকা। আর দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে P × 1 + R × 2n এর জায়গায় আমরা 2 বসাবো যেহেতু দ্বিতীয় বছরান্তে, তাহলে হবে 20,280 টাকা। এটাকে আমরা 2 নং সমীকরণ চিন্তা করব। এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এখান থেকে দেখেন P × 1 + R × 2 ভাগ P × 1 + R = 20,280 ভাগ 19,500। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখেন, 1 + R, ঠিক আছে, ইকুয়াল পাবো হচ্ছে 1.04। অর্থাৎ 20,280-কে 19,500 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 1.04, ঠিক আছে। তো এখানে দেখেন 1 + R = এটা পাইলাম। তাহলে এখন 1 + R এর মান 1 নং সমীকরণে আমরা বসাবো। তো 1 নং সমীকরণে যদি আমরা বসাই, তাহলে এখান থেকে P = আমরা পাবো হচ্ছে 18,750 টাকা। তাহলে আমরা বলতে পারি মূলধন 18,750 টাকা। এরপরে যে গ নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে খ থেকে আমরা মূলধন পেয়েছি 18,750 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 + R = 1.04। সুতরাং মুনাফার হার R = 1.04 - 1 = 0.04 বা 4%। তাহলে সময় N = 3 বছর। তাহলে 3 বছরের সরল মুনাফা যদি আমরা বের করি, তাহলে মুনাফার সূত্র অনুযায়ী প্রয়োগ করলে আমরা পাবো 2,250 টাকা। এরপর হচ্ছে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করি, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন যদি আগে বের করি, চক্রবৃদ্ধি মূলধন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাই 21,091.2 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা হবে আমাদের চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি এটা বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 2,341.2 টাকা, ঠিক আছে। তাহলে মুনাফার পার্থক্য, এখান থেকে আমরা মুনাফার পার্থক্য পাই হচ্ছে 91.2 টাকা। তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 91.2 টাকা। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।